শান্ত হচ্ছে না। কিছু তো একটা খেতেই হবে, কিন্তু কি খাবো? রান্নাঘরে গিয়ে দেখি ওখানে নিশ্চয় কিছু থাকবে। কোথায় খুঁজবো? এখানটায় দেখি, এখানেও কিছু নেই, এর মধ্যেও কিছু নেই, এটাও তো দেখছি খালি। আরে এই সব কিছু তো খালি, এবার মারুতি কি খাবে? ওর মধ্যে কিছু তো আছে, সেই জন্য ওপরে বেঁধে রেখেছে। কি করব? এখানে তো কিচ্ছু নেই। আরে এর মধ্যে তো চিনি দেখছি, আর এটা তো কাঁচা ডাল, আর এর মধ্যে শুধু চাল আছে। আমি এখন এগুলো কি করে রান্না করব? এগুলো কাঁচাই খেয়ে নি, শুধুমাত্র খিদেই তো মেটাবো। আরে এগুলো তো সব শেষ হয়ে গেল, এবার মারুতি কি খাবে? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। আপনি? আর এই আপেল? আপনি কি এগুলো মারুতির জন্য এনেছেন? হ্যাঁ মারুতি, এই সব আপেল আমি তোমার জন্যই নিয়ে এসেছি। নারায়ণ নারায়ণ। নাও। দেবর্ষি, এই আপেল তো খুব রসালো আর মিষ্টি ছিল। মারুতি তো আরো খেতে চায়। কিন্তু আমার কাছে যতগুলো আপেল ছিল আমি তো তোমাকে দিয়ে দিলাম, এখন আর আপেল নেই আমার কাছে।
কিন্তু মারুতির খিদে তো এখনো পর্যন্ত শান্তই হয়নি, আর সেই কারণেই মা খুব কষ্ট পেয়েছেন। মায়ের দুঃখ দূর করার জন্য মারুতিকে তার খিদে শান্ত করতেই হবে। এ তো তাহলে খুবই গুরুতর সমস্যা। আমার কাছে তো আর কোনো ফল নেই, কিন্তু আমি তোমাকে এমন একটা ফল দেখাতে পারি যা বিশাল তো বটেই, আর তোমার খিদেও শান্ত করে দেবে। কিন্তু কিন্তু কি দেবর্ষি? কিন্তু সেই ফল তোমায় নিজেই পেড়ে আনতে হবে। সেই ফল নিজে চেষ্টা করে লাভ করতে হবে। চেষ্টা তো করতেই হবে, করবে তো? অবশ্যই, শীঘ্রই দেখান দেবর্ষি। মারুতি অবশ্যই চেষ্টা করবে। এসো, আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই সেই মহাফল, আকাশ ফল। আচ্ছা, তাহলে এটাই আকাশ ফল? কত বড় এটা! দেখতে পেলে তো? ওটা হলো আকাশ ফল। এই মহাফলটা খেলে পরে তোমার পেট একেবারে ভরে যাবে, আর তোমার খিদেও শান্ত হয়ে যাবে। সত্যি বলছেন আপনি? সত্যি তো বটেই, কিন্তু আবার এই কিন্তু? আর কত কিন্তু দেবর্ষি? কিন্তু অনেক দূরে রয়েছে তো এই আকাশ ফল। মহাশূন্যে ঝুলে আছে ওটা, বহু সহস্র যোজন দূর। তাতে কি হয়েছে? যদি অটুট ইচ্ছা, চেষ্টা আর অদম্য সাহসের সঙ্গে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়, তাহলে সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছানো যায়। কিন্তু মনে থাকে যেন, ওটা পর্যন্ত পৌঁছানোর পথে নানা রকম বাধা আসবে, কিন্তু তোমায় একাগ্র হয়ে তোমার লক্ষ্যে গিয়ে পৌঁছতে হবে। নিজের খিদে মেটাতে চাইলে তো যত দূরেই হোক না কেন এই আকাশ ফল, মায়ের চিন্তা দূর করার জন্য আমাকে নিজের খিদে শান্ত করতেই হবে। তাতে যত দূরেই থাকুক না কেন, মারুতি অবশ্যই তৈরি থাকবে। মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত। আমার শুভকামনা তোমার সঙ্গে আছে। এগিয়ে যাও। গিয়ে খেয়ে এসো আকাশ ফল। সুন্দরা জগদন্তরা
জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে মাইলি নেন অঙ্গলে দন্ত পঙ্গতি নেত্রাগ্নি চালিল্লা জালা রুকুটি তটিলা বলে আরব দেখিলে ডোলা গ্রাসিলে সুট মণ্ডলা বাঢ়তা বাঢ়তা বাড়ে ভেদিলে শূন্য মন্দিরলা ভীম রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা ভীম রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা কোটি চাকোটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দাদ্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে ভীম রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল নারায়ণ নারায়ণ, এমন তীব্র গতি! অসীম শক্তির অধিকারী আপনি মারুতি, ধন্য আপনি। নারায়ণ নারায়ণ। মিত্র, মারুতির তো খেলার জন্য এতক্ষণে চলে আসা উচিত। হ্যাঁ, কালকে অন্নপ্রাশনে ও বলেছিল প্রাতঃকালে এখানে দেখা হবে। যাই বলো না কেন, কিন্তু বলতে হবে আমাদের বন্ধু মারুতি সত্যি অদ্ভুত। কিন্তু কালকেও কত খাবার খেয়েছিল। মারুতি, আরে মারুতি! মারুতি, আরে মারুতি কোথায় যাচ্ছে? আরে মারুতি, কোথায় যাচ্ছ মারুতি? আমি আকাশ ফল খেতে যাচ্ছি। আকাশ ফল? যার আছে বল সেই হচ্ছে অতিবল। আকাশ ফল। এটা আবার কি ফল? জানি না কোথায় যে মারুতি চলে গেল। জানি না। এক পলকেই অদৃশ্য হয়ে গেল মারুতি। ঈশ্বরই জানেন যে ও কোন ফলের কথা বলছিল।
বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। প্রণাম রাজপুরোহিত মশাই। কল্যাণ হোক। রাজন, এমনিতেই সূর্যগ্রহণের সময় আয়োজিত করা পুজো, যজ্ঞ আর দানের বিষয়ে আপনারা সবকিছুই জানেন। আর আমাদের রানীমাও ধর্মকর্মর কাজে সবকিছুই জানেন। তাও আমার পুরোহিত ধর্ম পালনের জন্য এটা আপনাদের জানাচ্ছি যে আজ সূর্যগ্রহণ হবে, যার সূচনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। গ্রহণ শুরুর থেকে গ্রহণ ছাড়া অবধি কোনো রকম ভোজন করা যাবে না, কারণ এই সময়ের মধ্যে খাদ্য সামগ্রী দূষিত হয়ে যায়। আপনি সঠিক বলেছেন, আমরা সবাইকেই আগে থেকে বলে রেখেছি। গ্রহণের সময় করা পূজা এবং যজ্ঞের দ্বারা সূর্যের রাহুগ্রাস দ্বারা কষ্ট অল্প হয়ে যায়। এতে সূর্যদেব প্রসন্ন হয়ে সুখ, সমৃদ্ধি এবং আয়ু বৃদ্ধি করে থাকেন। সেই জন্য গ্রহণের সময় করা যজ্ঞ এবং দানের বিশেষ মাহাত্ম্য আছে। আপনি যেরকম বলবেন আমরা সেরকমই করব পুরোহিত মশাই। আপনার তুলাদান হবে, অর্থাৎ আপনার ওজনের সমান পরিমাণ দ্রব্য জনতার মধ্যে দান করে দেওয়া হবে। তেমন প্রত্যেকবারের মতোই বস্ত্রদান এবং গোদানও আপনাকে করতে হবে। অবশ্যই রাজপুরোহিত মশাই, এরকমই হবে। একজন রাজার কাছে প্রজাদের সেবা করাও ঈশ্বর সেবার সমতুল্যই হয়ে থাকে। রাজপুরোহিত মশাই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। সবকিছুর আয়োজন তো ভালো মতোই হয়ে যাবে, কিন্তু মারুতিকে নিয়ে কি করব? ঘুম থেকে উঠলেই তোর খিদে পাবে, ভোজন তোকে দিতে পারবো না। আর পেটে খিদে নিয়ে এত ছোট শিশু সূর্যগ্রহণের বিষয়ে কি বুঝবে? আজকের দিনেও যতক্ষণ ঘুমোবে ততই ভালো। কোটি চাকটি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত অদ্ভুত দৃশ্য এই মহাকাশের। প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাঙ্গে উজ্জ্বলী বাহো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.